হচ্ছে পাওয়ারটা অন করার জন্য আগে এক্সপ্লেন থাকে কাজ দেখাই। হ্যাঁ আচ্ছা, এইটা হচ্ছে এভাবে আছে, যে হালকা টোকা খেলে কিন্তু কাজ করবে। এই যে চার্জ হচ্ছে, ঠিক আছে, প্রথম হচ্ছে ফ্রি এনার্জি, চার্জিং, যখন এগুলো চার্জ হয় যে চার্জিং বলতে ব্যাটারিটা চার্জ হচ্ছে এটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে ইন্ডিকেটারটা জ্বলবে। আচ্ছা, আর এটা কিন্তু এরকম চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু কাজ করবে না। এই চাপ দিয়ে ধরে রাখলাম কাজ করবে না, এটা কিন্তু কী করতে হবে ইনস্ট্যান্ট, ঠিক আছে। হ্যাঁ, আর ওই যে এটা হচ্ছে কি, ওই যে গ্যাস লাইট ছোটোবেলায় ছিল, চাপ দিলে স্পার্ক বের হইতো, বা এখন এই গ্যাসের চুলাতে যে ফায়ার বের করার জন্য, ফুলকি বের করার জন্য একটা জিনিস পাওয়া যায়, ওইটা যে প্রিন্সিপালটা, ওইখানে কি হয়, স্প্রিংয়ে ধরে রাখে, চাপ দিলে এক পর্যায়ে গিয়ে ধাপ করে আঘাত করে, ওইটাও কিন্তু সেম জিনিস, এটা সেম জিনিস, ঠিক আছে। ওই টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে। এখানে কি হয়, চাপ দিলে কিন্তু ধরে রাখলে হবে না, যেটা বললাম আমি অলরেডি, হালকা টোকা দিতে হবে, মানে একটা মুভমেন্ট লাগবে। কত ভোল্ট উৎপন্ন করে বলতেছি, আচ্ছা, কত ভোল্ট উৎপাদন করে নির্দিষ্ট করে এরকম একটা সেন্সর মিনি ভোল্ট, খুবই সামান্য ভোল্ট উৎপন্ন করে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা তৎক্ষণাৎ উৎপন্ন হয়। ওই যে বললাম টোকা দিলাম ওই টোকা পর্যন্তই, ঠিক আছে। তো এইটা থেকে ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু অনেকগুলা, প্রায় 1-1.5 ইউজ করতে হয়, ঠিক আছে, এবং সাইজ এত বড় বড়, এবং মানুষের ওজন নিতে হবে, এরকম গাড়ির ওজন নিতে হবে, সুতরাং এত একটা ছিল যে পায়ের সাথে যে হেঁটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাই সেটা না, এটা তো পায়ের সাথে হেঁটে যাওয়ার চাপ দিয়ে। হ্যাঁ, এই জিনিসটা সেমই। এখন হচ্ছে আপনি পায়ের সাথে সেট করে নিলেন, কিন্তু এটাতে তো পায়ের ওজন দিলে ভেঙে যাবে সেন্সর, বুঝতে পেরেছেন, একই জিনিস। আচ্ছা, তো এইখানে এখন আসি কীভাবে কী করতেছে, কী কম্পোনেন্টস ব্যবহার করতে সেগুলো। হ্যাঁ, আচ্ছা, এইখানে এক একটা ব্যাটারি হচ্ছে 3.7 ভোল্টের ব্যাটারি, যে লেখা আছে, হ্যাঁ, লিথিয়াম আয়ন ব্যাটারি 3.7 ভোল্টের, হ্যাঁ 3.7 ভোল্ট, 3.7, আর ফুল চার্জ করলে হচ্ছে 4.2 ভোল্ট। তো দুইটা ব্যাটারি সিরিজে কানেকশন করা আছে, তার মানে হচ্ছে কত, 8.4 ভোল্ট উৎপন্ন হয়। বাট আমাদের যে ডিসপ্লে আছে, যে মাইক্রো কন্ট্রোলার আছে, যে সেন্সর আছে, এগুলো 5 ভোল্টে চলে। তো এই 8.4 ভোল্টকে হচ্ছে 5 ভোল্টে কনভার্ট করা লাগবে। এই কনভার্ট করার জন্য আমরা একটা কনভার্টার ইউজ করেছি। এটা মডেলটা হচ্ছে বাক 296 বাক কনভার্টার। এটা কে করতেছে, এই 8.4 ভোল্টকে হচ্ছে 5 ভোল্টে কনভার্ট করতেছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে 16x2 ডিসপ্লেটা আছে। 16x2 কেন, কারণ হচ্ছে এটাতে 16টা ডিজিট, মানে এরকম করে 16টা ডিজিট আমরা লিখতে পারি। 16 আর হচ্ছে 2 মানে হচ্ছে 2টা রো, এখানে 16টা পিক্সেল আছে। পিক্সেল না, পিক্সেল তো অনেকগুলো ছোটো ছোটো পিক্সেল, কিন্তু 16টা হচ্ছে ডিজিট লিখতে পারবো এরকম, ঠিক আছে। আর 2টা রো, তাই হচ্ছে এটার নাম হচ্ছে 16x2। আর এটা চালানোর জন্য 16টা পিন লাগে। বাট এই 16টা পিন যদি আমি মাইক্রো কন্ট্রোলারে কানেক্ট করি, মানে আরডুইনোতে কানেক্ট করি, তাহলে দেখা যাবে যে অনেকগুলো পিন সে নিয়ে নিচ্ছে। তাই এই একটা ডিভাইস দিয়ে এই 16টা পিনকে মাত্র 4টা পিনে নিয়ে আসলাম। এটার নাম হচ্ছে I2C মডিউল, ঠিক আছে। I2C মডিউলটা কী করতেছে, এই 16টা পিনকে মাত্র 4টা পিনে নিয়ে আসতেছে। 4টা পিন মূলত 2টা পিন তো হচ্ছে পাওয়ারের জন্য, মানে যে কোনো কিছু চলার জন্য তো 2টা জিনিস লাগে। হ্যাঁ, মানে এই যেমন এটা চলার জন্য কি 2টা জিনিস লাগবেই, মানে প্লাস আর মাইনাস, মানে ব্যাটারি পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত। তো 2টা জিনিস তার লাগবে, আর একটা হচ্ছে সিগন্যাল পিন, মানে এটাও তো সেম, 2টা জিনিস তার পজিটিভ আর নেগেটিভ, আর 2টা হচ্ছে তার সিগন্যালের জন্য, ঠিক আছে। এই তো, আর এটা হচ্ছে প্রজেক্টের ব্রেইন, যেটা মডেল হচ্ছে আরডুইনো। এটা হচ্ছে আরডুইনো উনো 8C, ঠিক আছে। তো যেটা হচ্ছে, যখন আমরা প্রজেক্টটাকে অন করতেছি, তখন কি হচ্ছে, পাওয়ারটা আসতেছে, যখন টোকা দিচ্ছি তখন এনার্জিটা কি হচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে এই যে মাইক্রো কন্ট্রোলারটা কী করতেছে, ডিসপ্লেকে শো করতেছে, ঠিক আছে। আচ্ছা, ফোন কি আছে, শুধু দাও তো, তোমারটা দাও, ডাটা নাই কিন্তু। হ্যাঁ, টাইপ সি, ফোন পাসওয়ার্ড খুলতে হবে না, খালি চার্জ হচ্ছে। হ্যাঁ, চার্জ হচ্ছে, ঠিক আছে, ফোন চার্জ হইতেছে। হ্যাঁ, মানে এই জিনিসটা থিমটা হচ্ছে এরকম যে সারাদিন গাড়ি ঘোড়া গেল, যা হলো ওইটা জমা হবে এখানে, তারপরে রাতে বা অনেক এইখান থেকে পাওয়াটা এখানে জমা হবে, থিমটা এরকম। কিন্তু বাস্তবিক পক্ষে এইটা সিচুয়েশনের কথা বলতেছি, সেন্সর কিন্তু খুবই ছোট। আমি স্যার সাথে কথা বলছিলাম, হ্যাঁ, স্যারকে যেটা বলেছিলাম আমি সেটাই বলতেছি, যে ক্যালকুলেটারের সেটা আমি আবারও বলতেছি, যে ওই ছোট একটা কী থাকে, সোলার থাকে, ওইটাতে শুধু ক্যালকুলেটার চলে, কিন্তু ওইটা দিয়ে কিন্তু আমরা চাইলে কিন্তু মোটর চালাতে পারবো না, এটা এই মোটর চালাতে পারবো না। কিন্তু বাজারে কিন্তু ওইরকম ছোটো প্যানেল পাওয়া যায়, যেটা দিয়ে একদম বড় এসি চলে। তো এখন বিষয়টা হচ্ছে,
সেন্সর এটা এতটুকু তো আমরা এত বড় বড় ইউজ করবো 20টা জায়গায় 50টা ইউজ করবো তখন কাজ করবে, কিন্তু বিজ্ঞান মেলাতে যেটা হয় আইডিয়া শেয়ার করা, আমরা এখানে মূলত আইডিয়াটাই শেয়ার করছি যে কীভাবে কাজ করতেছি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর কোনো কোশ্চেন আছে কিনা? আর এটা এটা কি এটা দেখাচ্ছি, এটা হচ্ছে ওই প্রজেক্ট। এরকম থাকবে এখানে। এটা সম্পর্কে হ্যাঁ, এটা ওয়েবসাইটে দেওয়া আছে অলরেডি। তাহলে এখানে চাপ একটু আমরা চাপ দিব। হ্যাঁ, চার্জ দিলে ওই যে দেখা যাবে খাবারটা। আপনি নিজে নিজে দেখেন করতে পারবেন তো কী হবে এটা। তাহলে একটু চার্জ উৎপন্ন হচ্ছে এখানে। হ্যাঁ, এই চার্জটা ব্যাটারিতে জমা হবে এবং এটাতে আমরা এদিকে এইভাবেই যা মানে ইয়া করা লাগে। মোবাইল চার্জ এটা হচ্ছে ইয়ার নিচে রাস্তার নিচে দেওয়া থাকবে, যখন গাড়ি যাচ্ছে চাপ করতেছে এখানে চার্জ জমা আরেকটা বিষয় হচ্ছে যেহেতু চার্জ রাস্তার কম উৎপন্ন নিচে- হবে, আমরা যদি ব্যাটারি চার্জ খুলে ফেলে তাহলে মানে কিন্তু হবে সেরে না। যাচ্ছে তার নিচে। ঠিক আছে? আর এই যে একটা চার্জার দিয়ে দিয়েছি, কারণ এটাতে চার্জ হতে অনেক সময় লাগবে, এক্সটার্নাল ভাবে হচ্ছে চার্জ করার জন্য ব্যাটারি চার্জার দিয়ে দিয়েছি। এটা কার সাথে লাগাবে? লাইটের চার্জার না, এটাই যে এখান থেকে সরাসরি বিদ্যুতের লাইন। এটা কি বাতি জ্বলবে না? না না, এটা অন্য বিষয় আছে। এটা জিনিসটা কি আপনি কি আপনাদের বোঝার বিষয় না, এটা আপনি বুঝতে পারবেন না। এইটা গেল ওইটা না? আর এখানে যে সার্কিট বোর্ডগুলো ব্যবহার করছেন আপনার না এইটা এগুলো কি আপনার না, এগুলো চায়না থেকে আমরা নিয়ে এসে যেমন এইটা আলাদা করে নিয়ে আসছি। হ্যাঁ, এটা নিয়ে আলাদা করে নিয়ে আসছি, এটা আলাদা করে নিয়ে আসছি, এটা আলাদা করে প্রাইস কম বর্তমানে আমাদের ওয়েবসাইটে প্রাইস দেওয়া আছে, প্রজেক্টের নিচে প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস দেওয়া আছে। ওটা পরে হবে, প্রাইস তোমার এখন বিবেচনা করতে হবে না এই জায়গাটায়। আচ্ছা, এইটা হচ্ছে এই যে কোনো হচ্ছে টাইপ সি পাওয়ার ব্যাংক বা হচ্ছে চার্জার দিয়ে কানেক্ট করলেই হবে। হ্যাঁ, এই যে আমি কী করতেছি, কানেক্ট করতেছি, হ্যালো, কানেক্ট করলে যে পাওয়ার আসছে। বিটটা পার্কে ঠিক আছে, যে হাত নিয়ে আসলাম, খুললো, ডাস্টবিনটা মনে ফেললাম, এটা অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ বন্ধ হবে। হাত দিয়ে পেছনটা আবার দেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইখানে একটু বুঝার বিষয় আছে। কি যে আমার তো চলকানোর সমস্যা। একটা হচ্ছে ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার। তোমার সায়েন্স না? হ্যাঁ, আমারটা লইব না চলকানি বেশি। ক্লাসটা তো পড়ার কথা। আল্ট্রাসাউন্ড, ওই যে হ্যাঁ করছে শব্দ তো সোনার। শব্দ করেছে না, সোনার নগর শব্দ। কোন জায়গায়? মানুষের যে শব্দ শুনতে পায় ওটা কত থেকে কত? মানুষের যে শব্দ শুনতে পায় এটা 20 থেকে 20,000 হার্টজ, রাইট? এই সেন্সরটা আমার হচ্ছে চুলকানি আছে আর 40,000 বিভিন্ন হার্টজের ধরনের শব্দ প্রবলেম উৎপন্ন আছে আর করে। কোয়েল। মানুষ শুনতে পায় হচ্ছে 20 থেকে 20,000 আর হার্টজ। গেলে শুনতে পায় না। গেলে আমরা তো কি সহজ হচ্ছে, হয়ে যাবো, আমি একা যাইতে পারবো না। এরকম শব্দের মাধ্যমে কাজ করে। হ্যাঁ, তো সাপোজ আমি এখানে কি করলাম, হাত দিলাম, তো আমি কি করি, একটা পালস উৎপন্ন করি, একটা শব্দ উৎপন্ন করি। শব্দ উৎপন্ন করে আমি অপেক্ষা করি কি হয়, তখন এই শব্দটা এখান থেকে এসে রিফ্লেক্ট হয় এখানে ফিরে আসে। Blood, তো আমি তো শব্দের আমি ব্যাগ আসি, জানি, আমি বাতাসের শব্দের ব্যাগ জানি কত, বাতাসি শব্দের বেগ। হ্যাঁ। আচ্ছা, শব্দের ব্যাগ দিয়ে হচ্ছে শব্দের ব্যাগ যেহেতু জানি, সাপোজ এখান থেকে একবার আসলো, যে সময়টা আসলো ওটা দিয়ে আমি হচ্ছে 2 দিয়ে ভাগ করে মানে ক্যালকুলেশন করে আমি বের করি যে দূরত্ব কতটুকু। ঠিক আছে, এখানে সেট করা আছে, মানে সম্ভবত 15 বা 20 সেট করা আছে, সম্ভবত 15 সেট করা আছে। তো 15 সেন্টিমিটারের ভিতরে যদি কোনো কিছু আসে তখন সে কী করে, দরজাটা খুলে। ঠিক আছে, অটো খুলে দাও, আর 15 এইখানে সেন্টিমিটার। হচ্ছে আমরা সার্ভো মোটর ইউজ করছি। আমরা যে মোটরগুলো দেখি এই যে বাসা বাড়িতে, এটা কী হয়, পাখাগুলো ঘুরে ওটা কিন্তু ঘুরতে থাকে, কিন্তু এইটা আর ওটার মধ্যে পার্থক্য হচ্ছে এটাতে আমি অ্যাঙ্গেল ওয়াইজ ঘুরতে পারি। সাপোজ আমি চাচ্ছি যে তুমি 90 ডিগ্রিতে ঘুরো, সেই 90 ডিগ্রিতে ঘুরবে। আমি যদি চাই তুমি 180 ডিগ্রি ঘুরো, সেই 180 ডিগ্রি ঘুরবে। ঠিক আছে, এই কারণে এটাতে কেবল 3টা। সাধারণ মোটরের কয়টা থাকে, 2টা থাকে। আর এই 2টা হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য, একটা হচ্ছে তাকে সিগন্যাল দেওয়ার জন্য যে তুমি কত ডিগ্রিতে ঘুরবা, কত ডিগ্রিতে থামবা। ঠিক আছে, এইটা অনেকটা মানুষের ব্রেনের মতো কাজ করে। সাপোজ আমি এখানে একটা মশা দেখলাম, ঠিক আছে, আমি কি করতে পারবো, হাত দিয়ে মারলাম, তো দেখতেছে কে, চোখ দেখতেছে, সে কিন্তু মারতে পারে না। মারতে পারে কে, হাত মারতে পারে, কিন্তু সে কিন্তু নিজে মারতে পারে না, তাকে একটু ডিসিশন দেওয়া লাগে। সাপোজ এখানে একটা হাত নিয়ে আসলাম, সে দেখতেছে অনেকটা চোখের মতো, সে দেখলো, দেখে সে কিন্তু দরজা খুলতে পারবে না, সে সিগন্যালটা পাঠাবে কি এইকে, এটা হচ্ছে ব্রেন। সে তখন ডিসিশন নিয়ে সিগন্যাল দেবে কাকে, মোটর কিন্তু টানতে পারে, কিন্তু নিজের সিদ্ধান্ত মানে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, মানে অনেকটা হাতের মতো, হাত জন্য মারতে পারে, কিন্তু কোনো তাকে কি নির্দেশনা দেওয়া লাগে ব্রেন। এখান যখনই কোনো অবজেক্ট ডিটেক্ট হলো তখন কি হবে, সিগন্যালটা যাবে আরডুইনোতে, আরডুইনো তখন ডিসিশন দেবে কাকে, মোটরকে, যে তুমি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ঘুরো। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা এই সফটওয়্যার নামটা, এই সার্কিটের নামটা কি? এটা হচ্ছে আরডুইনো উনো R3, নির্দিষ্ট করে বলে অ্যাসেম্বলি ভার্সন। হ্যাঁ, এইটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর, আল্ট্রাসনিক সেন্সর, কারণ সে আল্ট্রাসাউন্ড উৎপাদন শব্দ উৎপন্ন, হ্যাঁ। করে। ঠিক আছে,
মানে এটা শব্দের মাধ্যমে কাজ করে। শব্দ আমি যেটা বললাম সেটা হচ্ছে শব্দটা রিফ্লেক্ট হয়, রিফ্লেকশন, প্রতিধ্বনির মাধ্যমে এটা প্রতিফলন স্যার। প্রতিফলন। হ্যাঁ, এই যে এইখান থেকে রিফ্লেক্ট হয়ে এখানে যায়, ঠিক আছে। তার মানে কি তুমি যদি এখানে ধরো তাহলে কিন্তু কি রিফ্লেক্ট হওয়ার সুযোগ নাই, বা যদি এভাবে ধরো তাহলে কিন্তু কি রিফ্লেক্ট হওয়ার সুযোগ নাই। এমনভাবে ধরতে হবে যাতে কি রিফ্লেক্ট হয়ে এখান থেকে যেতে পারে। ঠিক আছে, এখন তুমি নিজে একটু ট্রাই করো। এইটাও কি আপনার ব্যাটারির মাধ্যমে করা লাগবে? হ্যাঁ, এইটা সবই। এই যে পাওয়ার ব্যাংক বা হচ্ছে ফোনের চার্জার যে কোনো একটা কিছু বলেই হলো। হ্যাঁ, Wow. এখানে একটু তার মানে আমার হাত স্মার্ট থেকে টাচ স্ক্রিন। শব্দটা প্রতিফলিত হয়ে এইখানে এটাকে এই দেখো এখানে যদি দাও, আচ্ছা, এটা আমরা করি। এইখান থেকে সিগন্যালটা যাচ্ছে এইখানে। হ্যাঁ, আর এইখান থেকে এটা ও তখন ডিসিশন নিচ্ছে, ডিসিশন নিয়ে হচ্ছে এই মোটর মানে সরাসরি এখান থেকে ডিসিশন যাইতেছে ওই যে সার্কিটে। এটা তো মনে হয় সার্কিট পরে নির্দেশনা দেয়। হ্যাঁ, 3 সেকেন্ড সেট করা আছে। 3 সেকেন্ড পর তার মানে 3 সেকেন্ড পর এটা বন্ধ হয়ে যায়। এইজন্য এইখানে আরেকটা বিষয় হচ্ছে লেটেস্ট যে পাওয়ার ব্যাংক বা হচ্ছে লেটেস্ট যে ফোনের চার্জারগুলো, ওগুলা যখন তুমি কানেক্ট করবা ফোনে এটাতে, তখন কিন্তু ও ক্যালকুলেশন করে ফেলবে, বুঝে ফেলবে যে এটা মোবাইল ফোন না, তখন সে অন্য সময় পাওয়ার ডেলিভার করবে না। সুতরাং নর্মাল কোয়ালিটি ফোনের চার্জার বা ল্যাপটপের চার্জার দিলে বা ল্যাপটপ থেকে পাওয়ার দিলে মোটামুটি কাজ করে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। কোনো কোশ্চেন যদি থাকে তাহলে। আর এখানে সফটওয়্যার আপডেট করতেছে না? হ্যাঁ, এগুলো হচ্ছে প্রোগ্রামিং করা যায়। হ্যাঁ, কোডিং এইখান দিয়ে হচ্ছে কোডিং আপলোড করা, ঠিক ওইটা তো কোডিং আপলোড করা। এই কোডিং না দিলে তো কাজ করবে না। এই যে সেটা 3 সেকেন্ড অপেক্ষা এটা করতে থেকে চার্জ দিতে হয় না, এটা হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য। আমি এখান দিয়ে টাইপ সি তো কমন, টাইপ সি দিয়ে করতে পারবেন। আর এখান থেকে হচ্ছে ইউএসবি, ব্যারেল জ্যাক বলে এটাকে, ব্যারেল জ্যাক দিয়ে পাওয়ার দেওয়া যাবে। আগামীকাল তো কিছু করতে হচ্ছে না, এটা না, এখন তো প্লাগ অ্যান্ড প্লে, দুইটা প্রজেক্টই প্লাগ অ্যান্ড প্লে। শুধু পাওয়ার দিবেন কাজ করবে, ওটা তো শুধু অন করলে কাজ করবে। মানে এটা যদি নষ্ট হয়ে যায় তো আমি অন্য পাওয়ার দিয়ে কাজ করতে পারবো। উপস্থাপনের জন্য আরেকটু নষ্ট হওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে না, আমি এই ব্যাটারি চার্জ নাই, তখন অন্য মোবাইলে গিয়ে কাজ মানে করতে অন্য কোনো ফোনের চার্জার দিলেই কাজ করবে। হ্যাঁ, সেটাই বলতে। হ্যাঁ, আর হচ্ছে পাওয়ার ব্যাংক দিলেও পোর্টেবল হয়ে গেল। এসিতে কাজ করবে অনেক না, ফোনের চার্জার তো এসি নেয়, কিন্তু সে কিন্তু আউটপুটে ডিসি দিচ্ছে। ঠিক আছে, এই যে এটা কিন্তু ডিসি দিচ্ছে, ডিসি 5 ভোল্ট। বুঝতে পারছি যে এখন তো এইগুলাই তো এই সিস্টেমই তো। হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু হাত দিয়ে ঘোরানো যাবে না, এখন আমরা তো দেখবো, হ্যাঁ, হাত তো ধোয়া যাবে না। কারণ হাত দিয়ে মোটর ভেঙে দেবে। গিয়ার মোটর না, এটা হচ্ছে সার্ভো মোটর। হ্যাঁ, আর আমার এরকম হয়েছিল 10 মিনিট স্কুলের নাম তো জানো। 10 মিনিট স্কুলে কত সালে, 19 সালে বা 20 সালের দিকে হচ্ছে এই পাশের স্টলে হচ্ছে আমার বিচারক আইমান ভাইয়া, আর আমার স্টলে তখন প্রজেক্ট সার্ভে এরকম কাঁপতেছিল। তো এটা বলার এই কারণ হচ্ছে যে আমি তো যেই আসতো সবাইকেই বলতাম কীভাবে কাজ করতেছে। কারণ আমার কাছে সব কিছু আছে, এই মোটর আমার কাছে 10টার উপরে আছে, আরডুইনো আছে, কোডিংও আমি পারি। দেখা গেলো যে আমি যে সলভ করবো এই সময়টুকু থাকে না। ঠিক আছে, তো বিজ্ঞান মেলা যেটা হয় এক্সপিরিয়েন্স থেকে, সেটা হচ্ছে অনেকে আসবে আটকানোর জন্য, এটা কেমন হলো, এটা কেমন হলো, তখন কী হবে, যদি দাঁড়ায় থাকে তখন কী হবে, যদি সেন্সর ময়লা পড়ে যায় তখন কী হবে। মানে শুধু বিচারক যে, হ্যাঁ, বা যারা হচ্ছে গাইডিয়ান আসলে জানার জন্য আসছে, তাদেরকে উপস্থাপন করলে বেটার হবে। কারণ কোনো একটা প্রবলেম হয়ে গেলে, যেমন আমরা কিন্তু দামি দামি আইফোনও কিনি, নষ্ট হয়ে যায়। কারণ আমি বলতেছি না নষ্ট হয়ে যাবে, ইন কেস যদি নষ্ট হয়ে যায় আমার কাছে আমি ঠিক করে দিব, কিন্তু ওই যে একটা হ্যাসেল। সুতরাং যতটুকু যত্ন সহকারে ইউজ করা যায় ততটুকু বেস্ট আর কি। ঠিক আছে, আমরা মেইনলি দেখাবো হচ্ছে হ্যাঁ, কি কাজে, যেমন এমনিতে যে ডাস্টবিনগুলো হাত দিয়ে ওপেন করতে হয়, বা সেক্ষেত্রে হাতে ময়লা লাগে, ব্যাকটেরিয়া, জীবাণু আছে, বা হচ্ছে করোনার মতো যেগুলো অনেক, ওগুলো তো হাত থেকে স্পর্শ অতটুকু অ্যাভয়েড করা যায়। যেমন বর্তমানে শিশুদের ক্ষেত্রে একটা ভাইরাস হয়, এখন তো ডাস্টবিন সেটা আবার অন্য শিশু যদি হাত দিয়ে ধরে তাহলে তার ওইটা নিজের মতো করে যতটুকু প্রেজেন্ট হাত অনেক সময় হয় না, আগে তো অটোমেটিক হয়ে যাচ্ছে এইগুলো। বিদ্যুৎ খরচ করবো আরো। হ্যাঁ, তো বিদ্যুৎ খরচ করবো, বিদ্যুৎ খরচ না, এটা তো ফোনের চার্জার দিয়ে চলতেছে। ফোনের চার্জার কত টাকা, সারা বছর সারা মাস চালালে 10, 15, 20, 30 টাকা আসবে সর্বোচ্চ, কিন্তু জীবনের মূল্য তো বেশি। এটা ব্যাটারি দিয়ে করা যাবে, যে ব্যাটারিতে চার্জ করে রাখলে আমরা এই সার্কিটের বদলে রাজবেরি পাই ইউজ করতে পারি। রাজবেরি পাই দাম 15,000 টাকা, 14,000 টাকা, যদি ইউজ করা যায় ইউজ করা যাবে। এখন জিনিসটা এরকম হচ্ছে, হ্যাঁ, জিনিসটা এরকম মশা মারার জন্য সামান ইউজ করার মতো হয়ে যায়। দেখা যাক এর কিছু উপকারিতা অপকারিতা দিয়ে।